শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর সিলেবাসের সেই অস্ত্র কবিতাটি পড়াবো। সেই অস্ত্র কবিতাটি আহসান হাবিব রচনা করেছেন। এই কবিতাটা নেওয়া হয়েছে আহসান হাবিবের বিভিন্ন দর্পণে মুখ নামক একটা কাব্যগ্রন্থ থেকে। এইটা একটা বইয়ের নাম, ওনার একটা কাব্যগ্রন্থ, একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কবিতাটির ছন্দ হচ্ছে অন্তমিলহীন অক্ষরবৃত্ত ছন্দ। অন্তমিল মানে লাস্টের লাইনের ধ্বনি পরবর্তী লাইনের লাস্টের ধ্বনি এই তোমার সাথে মিল থাকা, সেটাকে অন্তমিল বলে। মানে প্রথম লাইনের শেষ ধ্বনি আর পরবর্তী লাইনের শেষ ধ্বনি মিল থাকাকে অন্তমিল বলে। এইটা এরকম না, অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটা হচ্ছে সারা পৃথিবীতে সমস্ত অন্যায় অনাচার হানাহানি খুনোখুনি রক্তারক্তি অমানবিকতার জন্য মানুষের প্রতি মানুষের ভালোবাসার বোধ না থাকাকে কবি দায়ী করেছেন। এখানে বলে রাখি একটু ছোট্ট করে যে এই পৃথিবীর যে মানব সভ্যতা, এই মানব সভ্যতা এই মানুষই সৃষ্টি করেছেন। মানুষের পাশাপাশি আমরা আদিমকালের ইতিহাস থেকে যদি জানি, মানুষের পাশে দাঁড়িয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে সভ্যতা বিনির্মাণ করেছেন। এইটা মানুষের ইতিবাচক দিক এবং পজিটিভ ইতিহাস, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও সত্য, এই মানুষ দ্বারাই পৃথিবীতে সবচেয়ে বেশি অমানবিক ঘটনা ঘটেছে। এই মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, এই মানুষকে হত্যা করেছে, এই মানুষকে দাস বানিয়েছে, এই মানুষকে নির্যাতিত করেছে, এই মানুষকে শোষণ করেছে, এই মানুষের উপর আধিপত্য বিস্তার করেছে। এই যে মানুষের আধিপত্যবাদী মানসিকতা, এই যে মানুষের লোভ লালসা, এই যে অন্যের অধিকারে হস্তক্ষেপ করবার মানসিকতা, প্রাচীনকাল থেকে এগুলো এসেছিল। গায়ের জোরে ব্যক্তি এক একটা সমাজ নিয়ন্ত্রণ করেছে, কিংবা এক একটা জনগোষ্ঠী আর একটা জনগোষ্ঠীর উপরে আধিপত্য বিস্তার করেছে, তাদেরকে জবরদখল করেছে, কৃতদাস বানিয়েছে, নানাভাবে অন্যায় অত্যাচারের শিকার করেছে। কোনো শান্তিপ্রিয় জনগোষ্ঠী দেখা গিয়েছে আর একটা যুদ্ধবাজ পার্শ্ববর্তী বা অন্য জায়গার থেকে এসে, ইউরোপ থেকে এশিয়া এসে, এশিয়া থেকে ইউরোপে গিয়েছে। এরকম আমরা অনেক ইতিহাস জানি যে মানুষের দ্বারা এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, খুনোখুনি রক্তপাত হয়েছে, অমানবিকতা হয়েছে। আর এইসব কি হয়েছে? মানুষের লোভ, সম্পদের লোভ, অন্যের উপরে জবরদখল করে তাকে কর্তৃত্ব করায়ত্ত করবার লোভ, এবং আরও কারণ আছে, ধর্মীয় কারণ। এখানে অন্যতম একটা বড় মানব সভ্যতার ইতিহাসে খুব আফসোস যে ধর্মগুলো মানুষকে মানবতা, নৈতিকতা, সত্য ন্যায়ের পথে, মানব কল্যাণের পথে চলবার শিক্ষা দেয়। বাট এটা ঠিক যে এক ধর্মের মানুষ আর এক ধর্মের উপরে অন্যায় অত্যাচার করেছে, জুলুম করেছে শুধু ধর্মীয় পরিচয়ে ভিন্নতার জন্য। সেটা আমি স্পেসিফাই করে বলছি না। সব ধর্মের মানুষ কম বেশি অন্য ধর্মাবলম্বীর উপরে যেখানেই দুর্বল পেয়েছে, সংখ্যালঘু পেয়েছে, অত্যাচার করেছে। এবং এটা এখনও খুব দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই আধুনিক বিশ্বে এসেও একবিংশ শতাব্দীতেও এই অমানবিক কাজটি হয়। এই যে মানুষের প্রতি মানুষের অন্যায় অত্যাচার অনাচার, খুন করা, হত্যাযজ্ঞের শিকার করা, তাকে ক্ষতিগ্রস্ত করা, তার সম্পদ লুণ্ঠন করা, তাকে অধীনস্থ করে রাখবার যে মানসিকতা, এইগুলো সারা পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে মানুষের শ্রেষ্ঠ কীর্তিগুলোর পাশাপাশি ধারাবাহিকভাবে খুব দুঃখের ইতিহাস ও প্রবাহমান ধারায় বয়ে নিয়ে চলেছে, এবং এটা এখনও আছে। খুব কষ্টের কথা এটা। কিন্তু এই অবস্থার থেকে আমার পরিত্রাণ কি? কবির কাছে প্রত্যাশা। এই অস্ত্র কোনো যে তোমার আর্মস অ্যামিনেশন, যে আধুনিক মারণাস্ত্র, উইপন, সেইটা না। এই অস্ত্র হচ্ছে ভালোবাসা। সিম্পলি অস্ত্র হচ্ছে ভালোবাসা। বলছে এই যে মানুষে হানাহানি, ভেদাভেদ, একে অপরের উপর অন্যায় অত্যাচার করবার মানসিকতা, এর কিছুই থাকবে না যদি পৃথিবীতে ভালোবাসা নামক অস্ত্র ব্যক্ত করা যায়, ভালোবাসা নামক অস্ত্র ছড়িয়ে দেওয়া যায়। আমরা যদি একে অপরের অধিকার ক্ষুণ্ণ করতে না যাই, আমরা যদি অন্যের মতামতকে মর্যাদা দিই, অন্যের পরমত সহিষ্ণুতা আমাদের মধ্যে থাকে, আমরা অন্যের প্রতি, আমার যেমন অধিকার, আত্মনিয়ন্ত্রণ আছে, অন্যের অধিকার সম্পর্কে আমি যদি সচেতন হই, অন্যেরা আমার অধিকার সম্পর্কে সচেতন হয়, আমি অকারণে কারো সম্পদ দখল করতে না যাই, অকারণে কাউকে ক্ষতিগ্রস্ত করতে না যাই, অকারণে কারোর উপর জবরদস্তি করতে না যাই, তাহলে তো প্রত্যেকটা মানুষ যদি তার নিজ নিজ জায়গা থেকে সারা বিশ্বব্যাপী এই মানসিকতার নিয়ে মানুষ চলে, তাহলে পৃথিবীতে কোনো অন্যায় অত্যাচার হবে না। কেবলই ভালোবাসার বিস্তার,
ভালোবাসার গোলাপ ফুটবে পৃথিবীব্যাপী, সমস্ত মানব সভ্যতায় একটা শান্তি সুখের আবাসস্থলে পরিণত হবে। এই জন্য কবি এই অস্ত্র প্রত্যাশা করেছেন এবং এভাবে বলেছেন, আমাকে ফিরিয়ে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। অমোঘ মানে অব্যর্থ, যে একদম টার্গেট ভেদ করতে পারে যে অস্ত্র, বলছে আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও যে অস্ত্রের কারণেই আজকে এই সভ্যতা তৈরি হয়েছে, অর্থাৎ মানুষ মানুষকে ভালোবেসে মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে হিংস্র বন্য পশু জীবজন্তু বিরূপ প্রকৃতি পরিবেশের সাথে লড়াই করে যে মানুষ একে অপরকে ভালোবেসে কাছাকাছি এসে নিজেরা এই পৃথিবীতে নিজেদের কর্তৃত্ব স্থাপন করেছে, কিন্তু সেই মানুষই আবার একে অপরকে ক্ষতিগ্রস্ত করছে। বলছে যে সভ্যতার সেই প্রতিশ্রুতি রক্ষা হয়, সে অমোঘ অস্ত্র আমাকে ফিরে দাও, সেই অস্ত্র আমাকে ফিরে দাও যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। আনত মানে এইভাবে নত হওয়া, হেড ডাউন করা, বো ডাউন করা। বলছে যে যদি ভালোবাসার অস্ত্র পৃথিবীতে উত্তোলিত হয়, অর্থাৎ সবার মধ্যে, সব মানুষের প্রতি, সব জাতিগোষ্ঠীর প্রতি, সব ধর্ম বর্ণের প্রতি, একে অপরের প্রতি, পরস্পরের প্রতি ভালোবাসার বোধ নিয়ে, ভালোবাসার দৃষ্টিতে সবাই সবার দিকে তাকায়, তাহলে এই যে খুনাখুনির অস্ত্র, সেই অস্ত্র এমনিতেই নেমে যাবে। অরণ্য হবে আরো সবুজ, নদী আরো কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমাবে। অরণ্য, এই যে মানুষে মানুষে হানাহানি, খুনোখুনি, যুদ্ধ বিগ্রহ, এগুলোর জন্য কিন্তু প্রকৃতি, পরিবেশ, তোমার উদ্ভিদ জগৎ, এটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, পশু পাখিরাও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য বলছে যে শান্তিতে পাখিরা ঘুমাইতে পারবে। যুদ্ধ, গুলাগুলি, বোম্বিং, অস্ত্রের ঝঞ্ঝানি, গুলির শব্দ, আগুন জ্বলবে, জ্বালাও পোড়া, এগুলো চললে যে নিরীহ প্রাণ প্রকৃতি আছে, বিভিন্ন প্রাণী, পশু পাখি, গাছপালা, এগুলো সুস্থ শান্তিতে থাকতে পারে না, মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়। বলছে যে ওই ভালোবাসার অস্ত্র ব্যাপ্ত হলে এরাও শান্তিতে থাকতে পারবে। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খাকা করবে না গৃহস্থালী, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। ভালোবাসার অস্ত্র যদি ব্যাপ্ত হয়, তাহলে এই যে আগুন জ্বালায় দেয়, জ্বালায় পড়ে সরকার করে যুদ্ধের মধ্যে 1971 পাকিস্তানের আমাদের বাঙালিদের ঘর বাড়ি জ্বালিয়ে, গাছপালা জ্বালিয়ে, জ্বালিয়ে পুড়ে সরকার করেছে। এই যে কিছুদিন আগে কত লক্ষ লক্ষ রোহিঙ্গা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আমাদের এখানে এসে আশ্রয় নিয়েছে, তোমরা বিভিন্ন গণমাধ্যমে বা ইন্টারনেটে বিভিন্ন এই সমস্ত অগ্নিসংযোগ, জ্বালাও পোড়ার ছবি দেখেছো। তো ওদের জাতিগত হিংসা বিদ্বেষের কারণেই এক জাতি আর এক জাতিগোষ্ঠীর প্রতি হিংসার জন্যই এই আগুন জ্বলা, এই হত্যা, এই সন্ত্রাস, এই অমানবিকতা, এই মানবতার লাঞ্ছনা, এই অগ্নিসংযোগ, এই সব নৃশংস কর্মকাণ্ড হয়। যে অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না, আগুনের বোমা পর্যন্ত ইউজ করে যুদ্ধে। ভিয়েতনাম যুদ্ধে মার্কিনিরা নাপাম বোমা হচ্ছে বোমা পড়ার পরে আকাশ বিমান থেকে ওইটা এক্সপ্লোশন হয়, তো চারিদিকে আগুন লেগে যায়, একটা বড় এলাকা নিয়ে জ্বালিয়ে পুড়ে সার্কার করে। তো তারপরে বোম্বিং করে, বোম্বিংয়ের কারণেও তো মানুষ মরে পুড়ে, ওটারও তো বারুদ বিস্ফোরণ। কেউ বলছে যে আকাশ থেকে খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। এই যে তারকার খচিত আকাশ আমরা দেখে মুগ্ধ হই, কিন্তু যখন বিমান এসে, বোমারু বিমান, যুদ্ধ বিমান এসে কোনো জাতির উপরে বোম্বিং করে, তখন আর নক্ষত্র খচিত আকাশের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে না। আমরা তখন আতঙ্কের কারণ হয়ে যায় যে কখন আকাশে দিয়ে বিমান এসে আমাদেরকে যুদ্ধ বিমান আক্রমণ করবে। মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত। তোমরা বুঝতে পারছো যে মানুষের উপরে যদি অগ্নুৎপাত হয়, এইরকম আগুনে বোমা কিংবা অস্ত্র প্রয়োগ হয়, এই যুদ্ধ বিগ্রহ হয়, নৃশংসতা হয়, খুনাখুনি হয় মানুষের। আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে তোমরা জানো যে 30 লক্ষ মানুষকে পাকিস্তানিরা মেরে ফেলেছিল। তো এই যুদ্ধ, এই হিংসা হানাহানি না থাকলে এত মানুষের প্রাণ সংহার হতো না, যে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধের কারণে পঙ্গু বিকৃত হয়ে যায়। আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ। মানুষ তো আর্তনাদ করে, ক্ষতিগ্রস্ত মানুষ, পঙ্গু হয়ে যায় মানুষ, গৃহহীন হয়ে যায় মানুষ, পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ, সর্বশান্ত হয়ে যায় মানুষ, নিজের জীবনটা তো অনেক চলেই যায় অনেক ক্ষেত্রে। সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না। ট্রয় নগরী, তোমরা এটা ইতিহাসের কাহিনী জানো, আজকের যে গ্রিসের হেলেনকে অপহরণ করে নিয়ে এসেছিল স্পার্টার থেকে, তারপরে হেলেনকে উদ্ধার করতে গিয়ে ট্রয়ের রাজা প্রায়ামের পুত্র প্যারিস ওকে নিয়ে এসেছিল। তারপরে ওদের আভিজাত্যে আঘাত লেগেছে, স্পার্টানরা আবার
শত শত জাহাজ ভরে সৈন্য সামন্ত এনে 10 বছর ধরে ট্রয় নগরী অবরুদ্ধ করে যুদ্ধ হয়, সে অনেক কাহিনী বিখ্যাত মহাকাব্য ইলিয়াড ওডিসি রচিত হয়েছে। ট্রয়, হেলেন অফ ট্রয়, এটা সবাই এই নামেই চিনে। এত একটা সমৃদ্ধ, অতি প্রাচীন একটা সমৃদ্ধ নগর ধ্বংস হয়েছিল এই যুদ্ধের কারণে। এই জন্য বলছে যে বারবার যদি ভালোবাসার অস্ত্র পৃথিবীতে উত্তোলিত হয়, তাহলে ট্রয় নগরীর মতো একটা প্রাচীন সভ্য নগরী বারবার বিধ্বস্ত হবে না, অথবা এরকম আর কোনো নগর সভ্যতা বিধ্বস্ত হবে না পৃথিবীতে। এই আধুনিক যুগে এরকম হচ্ছে, প্রচুর এক্সাম্পল আছে। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যাভিমানকে করে বারবার পরাজিত। জাত্যাভিমান হচ্ছে জাতিগত অহংকার, যে আমার জাতি শ্রেষ্ঠ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তোমরা শুনেছ, এটা সৃষ্টি হয়েছিল জার্মানদের জাত্যাভিমানের কারণে। হিটলারের মধ্যে এরকম একটা মানসিকতা জেগেছিল যে জার্মানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এই সমস্ত মানব কুলের শ্রেষ্ঠ জাতি, এই সারা দুনিয়া তাদের প্রধানত থাকতে হবে। এই প্রথম ফ্রান্স আক্রমণ করে এই যুদ্ধের সূচনা, যেটার করুণ পরিণতি সারা পৃথিবী দেখেছে, যে প্রায় সারা দুনিয়ায় যুদ্ধে জড়িয়ে গিয়েছিল। শেষে আমেরিকার জাপানের উপরে, জাপানিরা ছিল তখন জার্মানির পক্ষে। আমেরিকা যে অ্যাটম বোমা নিক্ষেপ করেছিল 1945 সনের 6ই আগস্ট এবং হিরোশিমা এবং 9ই আগস্ট নাগাসাকিতে, সেখানে কি বিভৎস দৃশ্য হয়েছিল এগুলো তোমরা একটু খোঁজ করলে হিরোশিমা নাগাসাকির ওই অ্যাটম বোমার যে প্রতিক্রিয়া, ক্ষতির ধারাবাহিকতা এখনো বয়ে বেড়াচ্ছে বংশ পরম্পরায়। এগুলো ইউটিউব বা তোমরা ওই গুগলে সার্চ দিলে এগুলো জানতে পারবে, এই ইতিহাসগুলো গুগল আর্কাইভে সব এগুলো আছে। তো সেই অবিনাশী ভালোবাসার অস্ত্র হলে এইরকম জাত্যাভিমানের কারণে অকারণে কেউ যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করবে না, অন্যের উপরে খবরদারি, দখলদারিত্ব, কর্তৃত্ববাদী কাজ কারবার করতে যাবে না। একটা শান্তি বিরাজ করবে, যে অস্ত্র আধিপত্যের লোককে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট। এই আধিপত্য করবার যে লোক, সেটাকে বন্ধ করে দেয় ভালোবাসার অস্ত্র। মানুষকে বিচ্ছিন্ন, মানুষে ভেদাভেদ, বিচ্ছিন্নতা, শত্রুতা, বিদ্বেষ এগুলো তৈরি না করে সমাবিষ্ট, মানে মানুষে আরো সৌহার্দ্য, সম্প্রীতি, একতা, ঐক্য তৈরি করে সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো। কবি প্রত্যাশা করেছেন সেই অব্যর্থ অমোঘ অস্ত্র, যা মানুষকে সত্যিকারের কল্যাণ দিতে পারে, যা মানুষকে সত্যিকারের মঙ্গল দিতে পারে, যে অস্ত্র প্রয়োগ হলেই বিশ্ব একটা শান্তির আবাস ভূমিতে পরিণত হবে, সেটাই প্রত্যাশা করেছেন। ছোট কিছু প্রশ্ন মনে করে রাখো। সভ্যতার সেই প্রতিশ্রুতি বলতে কবি বুঝিয়েছেন কাকে? ভালোবাসাকে। সেই অস্ত্র কবিতায় কোন জায়গার উল্লেখ আছে, কোন নগরীর উল্লেখ আছে? ট্রয় নগরীর, এথেন্সের, আমি বলেছি প্যারিস, গ্রিসের। কবির প্রত্যাশিত অস্ত্র কেমন? অবিনাশী অস্ত্র এটা। কবিতাটিতে সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও কথাটি এসছে কয়বার? 2বার এসেছে, মনে রাখতে হবে। কবি আকাশ শব্দের বিশেষণ রূপে ব্যবহার করে, কি আকাশ শব্দ প্রকাশ করতে এর সাথে বিশেষণ ব্যবহার করেছেন নক্ষত্র খচিত বিশেষণ। সেই অস্ত্র ব্যক্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে কি ঝরবে না? আগুন ঝরবে না। অমোঘ শব্দের অর্থ হচ্ছে অব্যর্থ। জাত্যাভিমান মানে যুক্তিহীনভাবে নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ মনে করা কিংবা জাতিগত অহংকার, এই অর্থ হয়। সমাবিষ্ট মানে সমবেত হয়েছে এমন। পৃথিবীতে ভালোবাসার অস্ত্র ব্যাপ্ত হোক, বিশ্বব্যাপী হিংসা, বিদ্বেষ, হানাহানি, খুনোখুনি, লড়াই, জাতিগত দ্বন্দ্ব, জবরদস্তি, অন্যায়, অনাচার সব কিছু দূর হোক, এই প্রত্যাশায় আজকের কবিতা, আজকের এই ক্লাস তোমাদের উদ্দেশ্যে এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং তোমরাও এই মানসিকতায় গড়ে উঠো যে আমরাও অন্যায়, অনাচার, অবিচার কেউ করব না। সবাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, ইভেন যত প্রাণী প্রকৃতি আছে, এগুলোর প্রতি জীবে দয়া, সবার প্রতি সবার যেন ভালোবাসার বোধ জাগ্রত হয়, এই প্রত্যাশা কামনা করছি। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।